আজ আমি বানাতে যাচ্ছি খুব সুন্দর একটা পিন্টারেস্টিক ক্যানভাস। প্রথমে আমি ক্যানভাসে স্কেচ করে নিচ্ছি। এরপর তৈরি করব আমার নিজের স্যান্ড টেক্সচার পেস্ট। যদিও রেডিমেড স্যান্ড টেক্সচার পেস্ট কিনতে পাওয়া যায়, তবুও আমি নিজে বানিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। এই পেস্ট বানানোর জন্য আমি ব্যবহার করেছি আসল বালি, অ্যাক্রিলিক রং আর ফেভিকল এমআর গ্লু। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ধীরে ধীরে ক্যানভাসে বালির টেক্সচার বসানো শুরু করব। যেহেতু আমি সমুদ্র সৈকতের দৃশ্য তৈরি করছি, তাই প্রথমে বালির অংশে একদম সৈকতের মতো স্বাভাবিক রং আনার চেষ্টা করেছি। বাস্তব বালির টেক্সচার আর রঙের কাছাকাছি রাখতে আমি মিশ্রণটা সেইভাবেই তৈরি করেছি। এরপর আমি হালকা নীল রঙের সঙ্গে স্যান্ড টেক্সচার মিশিয়ে সমুদ্রের অংশের জন্য আলাদা একটি টেক্সচার তৈরি করেছি। এতে পানির অংশের গভীরতা ও প্রাকৃতিক ঢেউয়ের অনুভূতি ফুটে উঠবে। এরপর হালকা নীল, গাঢ় নীল এবং নীলের বিভিন্ন শেড ব্যবহার করে ধীরে ধীরে সমুদ্রের অংশটি সম্পূর্ণ করব। বিভিন্ন রঙের স্তর যোগ করার মাধ্যমে পানির গভীরতা, ঢেউয়ের চলন এবং সমুদ্রের স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সবশেষে সাদা রং আর স্যান্ড টেক্সচার পেস্ট ব্যবহার করে ঢেউ আর সমুদ্রের ফোমের অংশ তৈরি করেছি। এতে সমুদ্রের ঢেউগুলো আরও বাস্তবসম্মত দেখাচ্ছে এবং পুরো ক্যানভাসে জীবন্ত একটা অনুভূতি চলে এসেছে। এরপর আমি সাদা রঙের একটি কাপড় নিয়েছি, যেটা দিয়ে একটি ছোট্ট বিচ ম্যাট তৈরি করব। এই ছোট্ট ডিটেলটি পুরো ক্যানভাসে আরও উষ্ণ ও পিন্টারেস্টে একটি অনুভূতি এনে দেবে। এরপর আমি মেডিসিন প্যাকেট আর জুট রো ব্যবহার করে একটি ছোট্ট বাস্কেট বানিয়ে নিয়েছি। আনফর্চুনেটলি এই পার্টটা আমি রেকর্ড করতে পারিনি। এখন বাস্কেটটাকে পুরো বিচ থিমের সঙ্গে ম্যাচ করার জন্য কালার করে নিচ্ছি। যেহেতু আমি একটি বিচ পিকনিক থিম ক্যানভাস তৈরি করছি, তাই পিকনিক সেটআপটা আরও রিয়েলিস্টিক আর কিউট করে তুলতে ডজন ব্র্যান্ডের মডেলিং ক্লে ব্যবহার করে ছোট ছোট আপেল, কমলা, কলা, কুকিজ আর স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। পিকনিক সেটআপটাকে আরও কমপ্লিট আর রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি ছোট্ট দুটো প্লেট তৈরি করেছি। এই টাইনি ডিটেলসগুলো পুরো বিচ পিকনিক সিনটাকে আরও কিউট আর ইন্টারেস্টিং লুক দিচ্ছে। মিনি অরেঞ্জটাকে আরও রিয়েলিস্টিক দেখানোর জন্য একটি চিকন কাঠি বা টুথপিকের সাহায্যে এর গায়ে হালকা টেক্সচার তৈরি করে নিচ্ছি।
স্যান্ডউইচ তৈরি হয়ে গেলে টুথপিক দিয়ে ছোট ছোট টেক্সচার অ্যাড করে এটাকে আরও রিয়েলিস্টিক করে তুলছি। এরপর সবচেয়ে মজার পার্ট কালারিং। প্রথমে নীল রং দিয়ে বিচ ম্যাটে ছোট্ট কিছু ডিজাইন করে নিচ্ছি। এরপর ধীরে ধীরে প্লেট আর বাকি মিনি ফোর্সগুলোতে কালার অ্যাড করব, আর এজন্য আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। এখানে আমি দুটো আপেল বানিয়েছি, একটিকে লাল আর অন্যটিকে সবুজ রং করছি। ছোট হলেও এগুলোকে যতটা সম্ভব রিয়েলিস্টিক দেখানোর চেষ্টা করেছি, যাতে পুরো বিচ পিকনিক সেটআপটা আরও জীবন্ত লাগে। স্যান্ডউইচটাকেও যতটা সম্ভব রিয়েলিস্টিক বানানোর ট্রাই করেছি। ব্রেডের টেক্সচার আর ছোট ছোট ডিটেলস অ্যাড করে এটাকে আরও ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করেছি। এরপর কুকিজ, কলা, কমলা বাকি সব কিছু কালার করে নিব। প্লেটে ছোট্ট কিউট ডিজাইন অ্যাড করে নিচ্ছি। সবশেষে আমি বিচ ম্যাট, বাকি মিনিয়েচার আইটেম, সিশেলস আর ছোট ছোট গ্রিন লিভসগুলো সুন্দরভাবে ক্যানভাসে প্লেস করে দিচ্ছি। আর এই মিনি কিউট বোতল দুইটা আমাকে একটি পেজ থেকে গিফট পাঠানো হয়েছিল। সব কিছু ভালোভাবে বসানোর জন্য এখানে আমি B6000 গ্লু ব্যবহার করেছি। একটা ছোট হ্যাটও অ্যাড করেছি। আমার এই বিচ পিকনিক ক্যানভাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।